শালা অশোকটা মরে গেল, আজ 3 বছর হয়ে গেল। অথচ বউটার দেখো দিনের দিন যেন যৌবন একেবারে উতলে উঠছে। কি অবস্থা! এ তো বিনা মেঘে বৃষ্টি। আজ 3 বছর হয়ে গেল অশোকদা মারা গেছে। তাহলে তার বউয়ের পেটে, মানে এই বিধবা বউয়ের পেটে বাচ্চা আসে কি করে? না, ব্যাপারটা ওই আমাদের গ্রামের ওই নেতা বিলাস বাবুকে জানাতেই হবে। এই আমার কি হলো? এই ঘটনা যদি গ্রামের সবাই জানতে পারে, সবাই তো আমায় খারাপ বলবে। সবাই বলবে সতী আর সতী নেই, অসতী হয়ে গেছে। কিন্তু আমি এখন কি করব? যদি সত্যি সত্যি বিলাসদা, সর্বনাশ হয়ে গেছে। জানো কি আবার হলো? সেটা হয়নি সেটাই বলুন। আমাদের ওই গ্রামে ওই অশোক ধাতু 3 বছর মারা গেছে। ওর বউ সতী থেকে একবারে অসতী হয়ে গেছে। আমি নিজের চোখে দেখে এলাম। অবাক করে বমি করছে, মনে হচ্ছে যেন পেটে বাচ্চা এসেছে। কি বলছিস তুই? তুই তুই ভুল দেখেছিস মনে হয়। সূর্য পূবের জায়গায় পশ্চিমে বেয়াদা। অরণ্য এই চোখে কোনো কিছু ভুল দেখে না। তার মানে সত্যি সত্যি ওই সতীর পেটে, মানে বিধবার পেটে বাচ্চা? হ্যাঁ, মানে ওই সতী এখন অসতী হয়ে গেছে? না 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 না, আমি থাকতে গ্রামে এমন ঘটনা আমি কিছুতেই মেনে নেব না। আমি কালই ওই সতীর বাড়িতে যাব, তারপর আমি ওর ব্যবস্থা করব। তুই এখন যাওয়ার অন্য যা। ঠিক আছে দাদা, তাহলে আমি আসি। আর হ্যাঁ, তবে ওই মেয়েটার বড্ড অহংকার। ও বারবারই বলে ও নামেও সতী আর কাজেও সতী। তুই কিচ্ছু চিন্তা করিস না, আমি কালই ওই সতীর বাড়িতে যাব। আরে আমি হচ্ছি এই গ্রামের, মানে তোদের সকলের নেতা। তাই কালই ওই সতীর সতীপনা আমি ঠিক খুঁচিয়ে ছাড়। ঠিক আছে দাদা, তাহলে আমি এখন আসি। হ্যাঁ। সতীরানী, এইবার তুমি দেখবে এই বিলাস চ্যাটার্জির আসল খেলা। এখনো পর্যন্ত আমাকে অপমান করার সাহস কারোর হয়নি, আর সেদিন তুমি শালা অশোকটা মরে গেল, আজ 3 বছর হয়ে গেল। অথচ বউটার দেখো দিনের দিন যেন যৌবন একেবারে উতলে উঠছে। আজ আবার পুরো শরীরটা দেখার পর
আমার ভিতরটা কেমন শিশি 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 শুয়ে করছে। এমন রসে ভরা রস কদম না খেয়ে কি থাকা যায়? কি দাদা, আপনি আমার বাথরুমের বাইরে কি করছেন? এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম আর কি, তা হঠাৎ তোমার কথা মনে পড়ে গেল। স্বামী নেই, যৌবনের কষ্ট বুঝি, সত্যি সবই বুঝি। আসলে তাই তোমাকে বাড়িতে দেখতে না পেয়ে ওই ভাবলাম তুমি বাথরুমে স্নান করছো। সত্যি মানে পুরো উলঙ্গ শরীরে না তোমাকে খুব সুন্দর লাগছিল। ছি দাদা ছি, আপনার লজ্জা করলো না? আপনি তো এই গ্রামের নেতা, আমরা সবাই আপনাকে দাদা বলে সম্মান করি। আপনার এরকম একটা কাজ করতে আপনার বিবেকে বাঁধলো না? আর মেয়েদের যখন উলঙ্গ শরীর দেখার আপনার এতই শখ, তাহলে যান না কোনো বেশ্যাপল্লীতে যান, সেখানে গিয়ে টাকা দিয়ে অনেক মেয়ের উলঙ্গ শরীর দেখতে পাবেন। এই তোমাদের মতন মেয়েরা যখন রেগে রেগে ঠিক এরকম ধরনের কথা বলো না, সত্যি শুনতে খুব ভালো লাগে। কিন্তু কথা যখন শুনিয়েছো তখন তোমাকে যে একবার আমার সামনে উলঙ্গ হতে হবে। তাই চলো দেরি না করে ওই তোমার ঘরে যাই। চলে ভবিষ্যতে এই সতীর দিকে চোখ তুলে তাকালে না, ওর চোখ দুটো আমি উপড়ে নেব। মনে রাখবেন, এই সতী বিধবা হতে পারে, কখনো অসতী হবে না। যান, বেরিয়ে যান, এক্ষুনি এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যান। আজ আমি চলে যাচ্ছি, তবে একটা কথা মনে রেখো সতী, আমার নাম বিলাস চ্যাটার্জি। জীবনে এই প্রথমবার আমি কারোর কাছে অপমানিত হলাম, তাই একদিন না একদিন তোমার এই সতী দিদি আমি খুঁচিয়ে ছাড়ব। আর এই কথাটা মনে থাকে যেন। আজও আমি সেই চোরের কথা ভুলতে পারিনি, আর তাই সেদিনের সেই অপমানের জবাব দিতে আমি কাল যাব ওর বাড়িতে। এই সতী রানী, বলছি কমাস হলো? মানে কি যাতা কথা বলছেন আপনি? কি বলছি সেটা বুঝতে পারছো না, নাকি বুঝতে চাইছো না? 3 বছর হলো স্বামী মারা গেছে, তারপরেও ওই বিধবা বউয়ের পেটে বাচ্চা। কি সব নোংরা কথা বলছেন আপনি? আপনার লজ্জা করে না? লজ্জা? লজ্জার মাথা খেয়ে পেটে বাচ্চা নিয়ে আমাকে লজ্জা দেখাচ্ছিস? আজ তোর লজ্জা আর ওই সতীপনা আমি একেবারে ঘুচিয়েই ছাড়বো। কি প্রকাশ, তুই এখানে? হ্যাঁ আমি। ছি দাদা ছি, তোর লজ্জা করে না? তোকে না এই গ্রামের সবাই দাদা বলে ভালোবাসে, আর তুই হলি এই গ্রামের নেতা। তোর কর্তব্য এই গ্রামের মানুষের সুখে দুঃখে তাদের পাশে থাকার, আর তুই একজন রক্ষক হয়ে ভক্ষকের কাজ করছিস। তোকে না আমার নিজের দাদা বলে পরিচয় দিতে আমার ঘৃণা হচ্ছে। না রে ভাই, তুই না আমাকে একেবারে ভুল বুঝছিস। এই আসলে কি বলতো, এই মেয়েটা না একদম ভালো নয়, নোংরা মেয়ে। আরে গ্রামে এমন কোনো ছেলে নেই যে যার সঙ্গে লটর পটর করে না। আমাকেও তো আর জোর ওর না পেটে বাচ্চা আছে। জানি দাদা, আমি জানি। আর ওই বাচ্চাটা আমার আর সতীর ভালোবাসার ফসল। কি কথা বলছিস তুই? হ্যাঁ, তোর ওর ভালোবাসার ফসল, এসবের মানে কি? তাহলে বেশ, তুই শোন। কি হলো সতী, কান্না কেন করছো? এই সতী, কান্না কেন করছো? দেখো, এবার কিন্তু আমি চলে যাব। কখন থেকে তোমাকে জিজ্ঞেস করছি কেন কান্না করছো, তুমি কিন্তু কিছুই বলছো না। তোমার দাদা এসেছিল,
দাদা এসেছিল? কি বললো তোমায়? তোমার দাদা? আর সেই রাগে আমি ওনাকে চড় মেরেছি। আর সের জন্য তুমি কান্না করছো? দেখো, যে মানুষটা যেমন কর্ম করবে সে তো সামনে ফল পাবে। এতে তুমি কোনো অন্যায় করোনি। প্রভাস, তুমি? হ্যাঁ, আমি। দেখো, আমি তোমাকে ভালোবাসি, তাই বলে তো সব সময় তোমার পাশে থাকতে পারবো না। আর এই সতীত্ব রক্ষা করা তার নিজেরই দায়িত্ব। এটা শুধু তোমার নয়, প্রত্যেকটা মেয়েরই দায়িত্ব তার নিজের সতীত্বকে রক্ষা করার। আর এতে যদি মানুষ খুন করতে হয় তাতে কোনো অন্যায় নেই, আর তুমিও অন্যায় করোনি। আর সতী, তোমার গর্ভে যখন আমারই সন্তান, আমরা খুব শীঘ্রই বিয়ে করব। তার মানে তুই এই বিধবা মেয়েটাকে বিয়ে করবি? হ্যাঁ, করব। কারণ আমি যেমন সতীকে ভালোবাসি আর সতীও আমাকে ভালোবাসে, তাই আমরা ঠিক করেছি আমরা বিয়ে করব। চুপ কর! বিয়ে করবে? হ্যাঁ, আমি কখনোই এই বিধবা বউটাকে না ওই আমার বাড়িতে তোর বউ বলে মেনে নেব না। তাই নাকি? ওই বিধবা বউয়ের লুকিয়ে লুকিয়ে স্নান করা দেখতে সেটা খুব ভালো লাগে না? ওই বিধবা বউকে নিয়ে সময় কাটাবে সেটা ভাবতেও তোমার ভালো লাগে। আর এই বিধবা বউকে তোমার ভাইয়ের বউ ভাবতে পারছো না, না? শোনো, আমি গ্রামের লোকের কাছে এই কথাগুলো বলছি, তারাই বিচার করুক। এই এতদিন তো এই নেতা গ্রামের লোকের বিচার করেছে, এবার না হয় এই নেতার বিচার ওই গ্রামের লোক করবে। না 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 না, ওই আমি তো তোকে এমনি বলছিলাম। হ্যাঁ, আমি নিজে তোদের বিয়ে দেব। হ্যাঁ, এই সবাইকে গ্রামের দেখিয়ে দেব এই বিলাস চ্যাটার্জির ভাই কেমন গ্রামের একটা গরিব বিধবা মেয়েকে তার নিজের বউয়ের স্বীকৃতি দিল। যা হয়েছে ভুলে যান, আমাকে ক্ষমা করে দেবেন আর আশীর্বাদ করবেন আপনার ভাইকে নিয়ে যেন আমি সুখে শান্তিতে সংসার করতে পারি। হ্যাঁ দাদা, আমাদেরকে তুমি আশীর্বাদ করো যেন আমি সতীকে নিয়ে সারা জীবন সুখে কাটাতে পারি। তুই তো আর সব সময় বাড়িতে থাকবি না, আমি কিন্তু আবার ট্রাই করব, ঠিক ওই মাকড়সার জাল বোনার মতো।